আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না দেখাবো। তোমরা একটা নতুন রেসিপি দেখো সবাই, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখে দিও প্লিজ। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল পরিমাণ মতো দিচ্ছি। তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজ দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুটাকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা একদম সহজ, ডুমুর কাটাটাই একটু টাইম লাগে, নাহলে রেসিপিটা খুবই সহজ। আর তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো, সবাইকে খাওয়াবে, দেখবে এই ডুমুর রান্না সবাই খেতে চাইবে। আর রোগীদের জন্য, বিশেষ করে সুগার রোগীদের জন্য এই ডুমুর রান্নাটা খুবই উপকারী। এখন আমি ডুমুর কাটাগুলো দিয়ে দিলাম। তো এটাও আমি হালকা তেলেতে ভেজে নেব। তোমরা যদি এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করো খুবই টেস্টি হবে। আর যদি ভাজা মাছ দিয়ে রান্না করে, যেগুলো ভাজা মাছ, সেটাও ভালো হবে। তো আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে রান্নাই বেটার। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তো 1 চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়া, তারপর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি যে চিংড়ি মাছটা দেবো ওটা আগে থাকতেই রান্না করে নিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখানো হয়নি। আমার একটা রেসিপি চিংড়ি মাছের রেসিপি ছাড়া আছে, ওই সেম পদ্ধতিতে ওই চিংড়ি মাছটা রান্না, তো ওখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমি চিংড়ি মাছ রান্না থেকেই তুলে দেব। তোমরা যারা আমার রেসিপি দেখছো, ফুল ওয়াচ করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আর যদি কেউ নতুন আমার পরিবারে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে আর একটু এখন আমি দিয়ে দেব কাসুন্দি। কাসুন্দিটা আমি আমার মতে দিয়েছি, তোমরা চাইলে দেখতেও পারো আবার নাও দিতে পারো। আমি আমার মনের মধ্যে দিয়েছি। কাসুন্দিটা দিলাম যাতে একটু সর্ষে ভাবটা থাকে, তাই জন্য আমি অল্প করে দিয়েছি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম যে আমার চিংড়ি মাছ রান্না আগে থাকতেই আছে, তো আমি এখানে চিংড়ি মাছ রান্নাটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব।
আমি চাইলে এইখানে রান্না করেই দিতাম, কিন্তু না, আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আগে থাকতে আমি চিংড়ি মাছটা রান্না করে রেখেছিলাম, তো সেইটা থেকেই আমি তুলে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা গ্যাসটা না থাকে। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে তারপর আমি দেখতেই পাচ্ছ মাখামাখি মতো হয়েছে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কেন যাতে না একটু কাঁচা স্মেলটা না আসে, তাই জন্য আমি কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, তাই আমি জলটা একটু বেশিই দিলাম। তো এটা ফুটবে, আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি কাঁচা লঙ্কা 2টো গোটা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো দমে রাখবো। একদম লো মিডিয়ামে রেখেছিলাম। তো আমার রান্নাটা হয়েই গেছে, তোমরা দেখো দেখো কতটা সুন্দর লাগছে। আর সবাই বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই টাটা।